আব্বা আমি কাল রাইতে পুপকান্দি শালিশিতে গেছিলেন। হাই আমি কাল গেলাম পুপকান্দি শালিশিতে, তারা ওই কি হাতে কে কি মানে আমের জন্য তো এখন আমি রাস্তাঘাটেই বেরোতে পারি না। আরে আমার বাবু, এই তুই যে রাস্তাঘাটে বাইরেতে পারো না, তা কে বাইরে তোর বাপে একটা শালিশ দেওয়ার বানবো, তা তো তোর মাথা কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই যে তুই রাস্তাঘাটে কেমন ধরে মানুষের লাগে চললি যাবি? বুদ্ধি আছে দেখেই তো চালাই হইতে আইছি। যেই সময় মোরে জিগেইছে যে তোর আব্বাই কি কাল শালিশিতে গেলে, না আব্বা সত্যি কথা আমের পরিচয় আমি দেই নাই, আমি আমার বড় চাচার পরিচয় দিয়ে কালকে আইছি। শালা তোর খাওয়াই আমি পিন্দাই আমি তুই চাস পরিচয় দাও ওই দেয়। হ্যাঁ এই আমি নিলে তোমার পরিচয় দিয়ে তো আমি চলি না, বুঝো নাই? আমার পরিচয় দিয়ে তোমার চলা লাগবে না। না আব্বা আমের পরিচয় তো আমার চলা লাগবে না, আমি তো একটা পরিচয় পাইছিনি, পরিচিতি পাইয়ে গেছে। এই এই আমি তো পরিচিত একটা পাইছি, আমি তোর বিশেষ একটা শালিশ দেয়, তা আমার পরিচিত আছে না, আর সবাই জানে যে আমি ভালো একটু শালিশ দেয়। আমি তো একটা উপদি পাইছেন, আমি তো ইলিশ মাছ শালিশ দিয়ে রয়ে গেছে। কি ব্যাপার? এই ইলিশ মাছের কথা আমার পোলাপকে জানলে কেমন? ইয়া তো জয়নাল আর আমি ছাড়া জানার কথা না কেউ। হ্যাঁ এই তোরটা কইলি কি আমি ইলিশ মাছ নিয়েছি? মুই জানলাম কেমনে? হাঙ্গা বাড়ির মানুষ জানে যে আমি ইলিশ মাছ নিয়ে ওবার শালিশি করে দিতেছে। আরে আমি ইলিশ মাছ শালিশ দিয়ে রয়ে গেলাম। এই আরে বেটা বিষয়টা এইরকম হয় নাই, ওইছে কি বিষয়টা যে ও আমার শালিশিতে টাহা দিতে চাইছে, তাহলে আমি হে টাহা নি নাই, আমি কইছি যে দেশে যেহেতু অভিযান চলে তাই তুমি আমার মন্দার ইলিশ মাছ কিনতে, তার ও রাজি হয়েছে। তা হের পর তো আমি ইলিশ মাছ দিয়েছে, আমি হের ওর পক্ষেই তো আমি এই শালিশিটা করলাম। তাই যে আমি তোর অনৈতিক কাজ করি না, পাপ তো হোটেলে নেই এটা আমার মানুষ ইলিশ মাছ শালিশ দিয়ে করবে কোন রোববার কারণে। আমি পাপ পৌঁছবেন কি দিয়া? আমি যদি সাইড ভিডিওস করেন খেতেও কাম হইবে না। আমি রেক্সোনা খালারে কইছেন কি তুই কি আমার পয়দা? তুই কি মুই তোর পয়দা দিছে? ঘোড়া ঘোড়ার মুন্ডা তো নুন কই মনে কান আর হারাইছি, ও আমার বদনাম কয় সাইডে তুলে দিয়া। আর রেক্সোনার আমি বিয়ে হরি না জানি নিয়ে হরে, তো তোর কি আর উমান্য বান্দর